আমি এই মুহূর্তে রয়েছি ঝালকাঠি সদর উপজেলার কীর্তিবাসা ইউনিয়নের ভীমরুলি ভাসমান বাজারে। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে বাজেটটি, এই বাজারটি কিন্তু আসলে ২০০ বছর আগে এই বাজারটিতে বিভিন্ন রকমের ফল এবং সবজি প্রতিদিনই এখানে বসে। এই বাজার কিন্তু আসলে জমজমাট হয়ে ওঠে এবং এই পেয়ারা মৌসুমে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু পর্যটকের পদচারণায় এখানে মুখরিত হয়ে ওঠে। তো আমি চেষ্টা করব একজন কৃষকের সাথে কথা বলতে। আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। আসলে এই যে পেয়ারার যে মৌসুম চলছে, এই পেয়ারার মৌসুমে আসলে আপনাদের বর্তমান কি অবস্থা যদি একটু আমাদের জানান। বর্তমানে এখন যে কারফিউ চলতে আছে, কারফিউর কারণে দূর দূরান্ত থেকে অনেক পর্যটকরা ওনারা আসতে পারতেছে না। আমি গত এই সিজনে প্রায় আসি, ঠিক আছে, বাসমান বাজারে এই পেয়ারা সিজন আসলে আমি আসি, গতবারও এসে গেছি। তাই গতবারও তুলনায় এবছর অনেকই লোক কম। আসলে যে চলমান পরিস্থিতি রয়েছে, চলমান কারফিউর কারণে কিন্তু এখানে আসলে পর্যটকের আনাগোনা একটু কম রয়েছে, যে কারণে এখানে যে হোটেল এবং এখানে পার্ক রয়েছে, সেই পার্কটা যে মালিক রয়েছে তারা কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ঝালকাঠির ভাসমান যে পেয়ারা বাজার রয়েছে, সেই পেয়ারা বাজারে কিন্তু কৃষি বিভাগ বলছে যে এবছর ৫৬২ হেক্টর জমিতে এবছর পেয়ারা চাষ হয়েছে। তো ঝালকাঠি থেকে আমার কাছে এই ভাসমান বাজার নিয়ে সর্বশেষ খবরাখবর ছিল। দর্শক, এবারে মাদারীপুর থেকে ফলের বাজার পরিস্থিতি জানাচ্ছেন সাগর হোসেন তামিম। মাদারীপুরে যে সহিংস ঘটনা ঘটেছে, এর প্রভাব কিন্তু জনজীবনে ব্যাপকভাবে পড়েছে। বিশেষ করে ফলের বাজারে কিন্তু ব্যাপকভাবে এর প্রভাব পড়েছে। অর্থাৎ প্রতি কেজি ফল কিন্তু এখন অন্য সময়ের তুলনায় কেজিতে ২০ থেকে ৫০ টাকা, কোনো ক্ষেত্রে ১০০ টাকা বৃদ্ধি পেয়েছে। আপেল বিক্রি হচ্ছে ৩৫০ টাকা, যেটি গত সপ্তাহে বিক্রি হয়েছে ৩২০ টাকা। মালটা বিক্রি হচ্ছে ২৫০ টাকা, যেটি ২২০ টাকা ছিল। আম সোনালী যেটি বিক্রি হচ্ছে ১২০ টাকা, যেটি ১০০ টাকা পর্যন্ত ছিল। এবং আঙ্গুর ফল সেটা বিক্রি হচ্ছে ৫০০ টাকা, যেটি গত সপ্তাহে ছিল ৪০০ টাকা। অর্থাৎ প্রতিটি ফলের দামই কিন্তু হেরফের হচ্ছে, অর্থাৎ অনেকটা দাম বৃদ্ধি পেয়েছে। বিক্রেতারা যেটি বলছে, আসলে এই গত কয়েকদিনের এই কারফিউ থাকার ফলে কিন্তু তারা ঢাকা থেকে ফল আনতে পারেনি, যে কারণে আসলে ফলের দাম বৃদ্ধি পেয়েছে। ক্রেতারা যেটি বলছে, আসলে এইভাবে দাম বৃদ্ধির ফলে কিন্তু অন্য সময় যেভাবে ফল বিক্রি হতো সেইভাবে কিন্তু এখন আসলে ফল বিক্রি হচ্ছে না, ফল কিনতেও পারছে না। তো এজন্য আসলে ব্যবসায়ী এবং ক্রেতা বিক্রেতারা বলছেন, ফল ব্যবসায়ীর যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট যদি ভাঙা যায়, অর্থাৎ ঢাকা থেকে সহজলভ্যভাবেই জেলা পর্যায়ে বিভিন্ন ফল আনতে পারে, তাহলেই কিন্তু দামের যে বৃদ্ধি সেটি আসলে নিয়ন্ত্রণ রাখা সম্ভব। তো এই কয়েকদিনের এই কারফিউর ফলে আসলে ফলের বাজারে যে ধস নেমেছে, তো এই ছিল মাদারীপুরের ফলের বাজারের সর্বশেষ অবস্থা।